ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আয়েশাকে ডেকে বলতেছেন, আয়েশা, আমার উম্মত যারা হবে তারা আমাকে নবী মানার সঙ্গে সঙ্গে শিক্ষক রূপে গ্রহণ করবে। ও আয়েশা, আমাকে শিক্ষক রূপে গ্রহণ করে প্রাথমিক পর্যায়ে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তারা আমার সাজেশনটাকে গ্রহণ করবে, আমার সাজেশন গুলোকে তারা ফলো করবে। ও আয়েশা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাজেশন মেনে প্রাথমিক পর্যায়ে তারা 5 ওয়াক্ত নামাজ করবে। আমার নবী হাদিস শরীফের মধ্যে জানায় গেলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী আমার স্পষ্ট ভাষায় বলেছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈমানদার আর বেঈমানের পার্থক্য হবে একটা, তারকুস সালাহ, শুধুমাত্র নামাজ পরিত্যাগ করা, শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়া। ও পৃথিবীর মানুষ, ঈমানদার আর বেঈমান এই দুইটার পার্থক্য নামাজ পরিত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। নবী আমার আয়েশাকে ডেকে বলতেছেন, আয়েশা, আমার উম্মত যারা হবে আমাকে তারা শিক্ষক মানবে, আমাকে শিক্ষক মেনে আমার কথা মতো ঈমানদার তারা হতে চাইবে। আয়েশা রে, এই ঈমানদার হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ তারা কায়েম করবে। ও আয়েশা, এই 5 ওয়াক্ত নামাজ কায়েমের পূর্বে তারা কোরআনের বিধানটাকেও মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিলেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর ঈমানদার বিশ্বাসীগুলোকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ও বিশ্বাসী বান্দা বান্দি, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নেবে, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, যখন তোমরা নামাজের জন্য তৈরি হবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নেবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মোছা করে নেবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুখানি তোমরা ধৌত করে নেবে। আমার নবী, রহমতের নবী, মায়ের নবী আমার আয়েশাকে রেখে বলতেছেন, আয়েশা রে, আমার উম্মত যারা হবে তারা ঈমানদার হওয়ার জন্য নামাজ কায়েম করবে। ও আয়েশা, এই 5 ওয়াক্ত নামাজ কায়েমের পূর্বে তারা কোরআনের কথা মতো শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, অর্থাৎ ওযু বানাবে। ও আয়েশা, মনে রেখো, আমার যে উম্মত নামাজের জন্য ওযু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের চেহারায় আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল বানায় দিবে। ও আয়েশা, পৃথিবীর জমিনে লাল ঘোড়ার মাঝে সাদা ঘোড়া চিনতে যেমন তোমার অসুবিধা হয় না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মত চিনতে অসুবিধা হবে না। আজ এই মজলিস নবী আমার উম্মতের পরিচয় দিয়েছেন, ময়দানে মাসরে উম্মতে মুহাম্মাদের চেহারায় আল্লাহ কি দেবেন? আমাদের সবার হবে তো নাকি? কথা কয়েন, একটু আগে বলেছিলেন না আমরা উম্মতি মুহাম্মাদি? এখন একটু আপনার মনকে প্রশ্ন করেন তো, সত্যি আপনি উম্মতি মুহাম্মাদি? হুজুর, আমি উম্মতি মুহাম্মাদি, বছরে 2 দিন রুমাল বাঁধি, ওযু করতে হয় কিভাবে জানি না, আগে হাঁটু পর্যন্ত ধুই, তারপরে মাথা মুছি, তারপরে মুখ ধুই। সে বলে আমি উম্মতি মুহাম্মাদি। লজ্জা, জাতির কাছে এগুলো লজ্জা যে উম্মতি মুহাম্মাদি দাবিদার, অথচ সপ্তাহে 1 দিন ওযু করতে হয় কি করে তাও জানে না, শুধু 2 রাকাত ঠোকার জন্য মসজিদে যায়। আপনার কপালে বুঝি আল্লাহ নূর দেবে, তাই না? অতটা সহজ নয়, জান্নাতটা অত সহজ বিষয় না। আপনি ভাবছেন আমার ইচ্ছা হবে আমি জান্নাতে চলে যাব, জান্নাত আপনার বাবার তো এই বুঝি, আপনার ইচ্ছা হবে আর জান্নাতে যাবেন? অতটা সহজ না। জান্নাতে যেতে গেলে আপনাকে অনেক ত্যাগ স্বীকার করা লাগবে। জান্নাতে যেতে গেলে, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আপনাকে অনেক কিছু কন্ট্রোল করা লাগবে। যদি পারেন আলহামদুলিল্লাহ, আপনি কামিয়াবি। আর যদি না পারেন, যেভাবে চলতেছেন এইভাবে যদি আগামী দিনগুলো চলতে থাকেন, নিশ্চিতভাবে
আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এখন আপনাদের বিষয়, আপনারা সেটা কি করবেন? পরিবর্তন হবেন না যা আছেন তাই থাকবেন? যদি পরিবর্তন হন, আলহামদুলিল্লাহ, এই জালসাটা, আজকের এই দিনটা আমাদের জন্য কামিয়াবির দিন হবে ইনশাআল্লাহ। আর যদি বলেন মৌলবীরে ভাড়া করে এনেছি, এখন মৌলবী বলতেছে বলুক, আমরা যেমন আছি তেমন থাকবো, ভাই আমার কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও কোনো ফায়দা হতো না। অতএব প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যুবক বন্ধুরা যারা এই নিদানপুর যুব সমাজ কল্যাণের সঙ্গে জড়িত রয়েছে, আমি প্রত্যেক যুবক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যুবক ভাই আমার, আমিও কিন্তু তোমাদের মতো একজন যুবক। তোমরা যখন পিকনিক খাওয়া বন্ধ করতে পেরেছো, তোমরা যখন মদ জুয়ার আসর ছাড়তে পেরেছো, তোমরা যখন ডিজে বক্স বাজানো বন্ধ করতে পেরেছো, এসো না গিয়ে কেন এলাকার মানুষ তোমাদের দিকে আঙুল তুলবে? তোমরা 7টা বছর এই দিনই জালসা করতেছো, কেন তোমরা এখনো নামাজি হতে পারো নাই? কেন তোমরা নামাজি হও নাই? কেন আজকের এলাকাবাসী কেন তোমাদের দিকে আঙুল ওঠাচ্ছে? একটু তো ভাবা দরকার। ভাই আমার, আমি তোমাদেরকে অপমান করছি না। হয়তো ভাবতেছো হুজুরেরা আমরা দাওয়াত করে আনলাম আর আমাদের বাঁশ দিচ্ছে না। ভাই আল্লাহর কসম, আমি তোমাকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তা দেখানোর জন্য বলতেছি। আজকের আমি আব্দুর রহমান মানুষকে ডাকতেছি, আমি নিজে যদি আপনাকে ভালো কাজের জন্য বলছি, আমি নিজে যদি ভালো কাজ না করি, আমার দ্বারা একজনও মানুষ ভালো কাজই হবে? হ্যাঁ, কোরআন খোলেন, আল্লাহ বলছেন, হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তার ছেলেকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার। বেটা, তুমি নিজে নামাজ প্রতিষ্ঠা করো, নিজে নামাজ কায়েম করো, সেই সাথে ওয়া আমুর বিল মারুফি, মানুষকে ভালো কাজের জন্য আহ্বান করো, সেই সাথে ওয়া নাহা আনিল মুনকার, অন্যায় কাজের জন্য মানুষকে বিরত থাকতে আদেশ করো। এখন নিদানপুর যুব সংঘের উদ্যোগে এই মাহফিল, যুবক ভাইরা দীর্ঘ 7 বছর যাবত এই মাহফিল প্রতিষ্ঠা করে আসতেছেন। যুবক ভাইরা কোরআনের এই আয়াতের আমল করেছে, ও আমুর বিল মারুফি, ভালো কাজের জন্য মানুষকে ডাক দিয়েছে, জড়ো করেছে। আজকের হাজারে হাজারে মানুষ এখানে সমবেত হয়েছে। আচ্ছা, ওয়ানহা আনিল মুনকার, এটাও তো তাদের আমল করা লাগবে, কথা হয় না? হ্যাঁ, আকিমিস সালার আমল তো আগে করা লাগবে। লোকমান ছেলেকে বলছে, বেটা নিজে নামাজ প্রতিষ্ঠা করো আগে। আমি নিজে নামাজ প্রতিষ্ঠা করলাম না, আমি নিজে নামাজি হলাম না, আমি মানুষকে বলতেছি এসো তোমরা নামাজ পড়ো। আমার কথা 2 পয়সা দাম দেবে কেউ? হ্যাঁ, অতএব যুবক ভাইয়ের আমার যারা রয়েছেন, আমি বলছি না এক্ষুনি আজকের থেকেই আপনাকে 5 ওয়াক্তই মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে না। আপনি গরিব মানুষ, আপনি দিন মজুরি, আপনি লেবার, আপনি কাজে যান, যখন সময় পাবেন তখনই আল্লাহকে ডাক দেন, মসজিদে যান, বাড়িতে যান, যেখানে যাবেন, সুযোগ হলেই আল্লাহর হুকুম নামাজ পড়েন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি গরিব, আল্লাহ আপনি আমাকে অভাবী বানিয়েছেন, আল্লাহ রুজির সন্ধানে ছেলে মেয়ে, বাবা মা বিবি আত্মীয় স্বজন, তাদের মুখে আহার দেওয়ার দায়িত্ব তো আপনি আমাকে দিয়েছেন। ও আল্লাহ, আমি যতটুক পেরেছি আপনাকে খুশি করার জন্য আপনার হুকুম নামাজ আদায় করছি। আপনার রব দয়াবান, সেটাকেই আপনার জন্য কবুল করবেন। কিন্তু আপনি যদি বলেন টোটালি যাব না, তাহলে কি হয়? হ্যাঁ ভাই আমার, গভীর মনোযোগ দেন। আমার সমাজে কিছু স্ট্যান্ডার্ড মুসলমান আছে, তারা নিজেদেরকে বলে আমরা খুব উচ্চ, অনেক টাকা আছে, বুঝতে পারতেছেন না, বাহুবল আছে, আবার অনেক সময় এই চালানোর দক্ষতাও আছে। আপনাদের এলাকায় মনে হয় এমন নাই, আমাদের বেঙ্গলে অনেক আছে। ওরে সর্বনাশ, সে নিজের নাম লিখতে পারুক আর না পারুক, সে যদি AK-47 চালাতে পারে, ওরে সর্বনাশ, তার পাওয়ার কত! আল্লাহ আফসোস, কোথায় আমরা এসে পৌঁছেছি, আমরা কাদের হাতে নেতৃত্ব দিতেছি, একটু ভাবেন।
তারা বলে ও শুধু শুক্রবার দিন মসজিদে গেলেই তো সবকিছু হয়ে যায়, শুক্রবারটা তো মুসলমানদের জন্য ঈদের দিন, আনন্দের দিন, এই শুক্রবারে নামাজ পড়লেই যথেষ্ট। ভাইরা আমার, এইরকম কেউ আছেন নাকি যে ভাবেন শুধু শুক্রবার পড়লেই মুসলমানের হক আদায় হয়ে যায়? হ্যাঁ, যদি কেউ